হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দারা নারী ও পুরুষ সবাই আবেদন করতে পারবেন। যারা অষ্টম এসএসসি এবং এইচএসসি ও ডিগ্রি পাস করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। বন্ধুরা, এটি ক্যাটাগরিতে 17 জন লোক নিয়োগ করা হবে। আমি প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং 4 বছরের মেয়াদী স্নাতক অথবা সম্মান ডিগ্রি কম্পিউটারে MS ওয়ার্ডের কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। 2 নম্বর আছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে MS ওয়ার্ডের কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। 3 নম্বরে কম্পিউটার অপারেটর। বেতন ধরা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। লোক নিয়োগ করা হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি। এখানেও কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে আছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস। বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয় স্নাতক ডিগ্রি এবং MS ওয়ার্ডে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। 5 নম্বর আছে স্টাক রুম সহকারী। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 6 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের টাইপিংয়ে গতি থাকতে হবে। 7 নম্বরে ফিউমিগেশন সহকারী। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 8 নম্বর আছে বুক শর্টার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 9 নম্বর আছে রেকর্ড শর্টার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর নেওয়া হবে 10 নম্বরে অফিস সহায়ক 4 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে 11 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী। লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। এবার 12 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এখানে আবেদন করতে বয়স হতে হবে 18 থেকে 32 বছর। আবেদন শুরু হয়েছে 25/11/2024 তারিখ থেকে এবং শেষ হবে 15/12/2024 তারিখ বিকাল 5টায়। আবেদন করতে খরচ হবে 1 থেকে 7 নং পদের জন্য 223 টাকা এবং 8 থেকে 12 নং পদের জন্য 112 টাকা। আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটের ঠিকানা আমি বলে দিচ্ছি,
l.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।